মুসলিমদের তীর্থস্থান সৌদি আরব, যেখানে মুসলিম ধর্মে বলা রয়েছে একটি খাদ্য মাটিতে পড়ে গেলে 7টি ধোয়া দিয়ে সেই খাদ্যটা আহার করার কথা। সেখানে সৌদিয়ানরা বছরে 9 লক্ষ হাজার কোটি টাকার খাদ্য তারা অপচয় করে বা নষ্ট করে। ইসলামের তীর্থভূমি হয়ে সৌদিয়ানরা যে পরিমাণ খাদ্য নষ্ট করে, যা মোট বিশ্বের 1/3 খাদ্যের সমপরিমাণ। সারা বিশ্বের যে খাদ্যের চাহিদা আছে বছরে, তার 1/3 খাদ্য সৌদিয়ানরা বছরে নষ্ট করে। সৌদিয়ানরা যে পরিমাণ খাদ্য নষ্ট করে, সেই নষ্ট খাবার দিয়ে মুসলিম বিশ্বের সকল দেশের খাদ্যের যোগান দেওয়া সম্ভব। বছরের পর বছর তারা যে পরিমাণ খাদ্য নষ্ট করে, অথচ তাদেরই প্রতিবেশী অনেক দেশ রয়েছে যারা দুর্ভিক্ষে, ক্ষুধায়, যন্ত্রণায় কাতর এবং তারা দিনের পর দিন না খেয়ে থাকে। সৌদিয়ানরা খাদ্য নষ্ট করে মূলত বিভিন্ন প্রকার অনুষ্ঠানে, যেমন বিবাহ, জন্মদিন, তারপরে পারিবারিক যে কোনো অনুষ্ঠানে তারা প্রয়োজনের চেয়ে অধিক খাদ্য ক্রয় করে। কিন্তু পাশের দেশে অনেক ক্ষুধার্ত শিশু এক গ্লাস পানির জন্য ছটফট করে, তাতে তাদের ন্যূনতম কর্ণপাত নেই। অথচ বছরের পর বছর এই সৌদিয়ানরাই এভাবে খাদ্যের অপচয় করে। ফিলিস্তিন, ইয়েমেন, জর্ডান, মিশর, তারপর লেবানন, অনেক দেশ আছে যে তাদের অনেক দুর্ভোগ, দুর্যোগ লেগেই থাকে। তারা খাদ্যের জন্য হাহাকার করে। অথচ এই মুসলিম বিশ্বের যারা আভিজাত্যের প্রতীক বা অহংকার হিসেবে গণ্য করে এই সৌদিয়ানরা, তাদের প্রতি ন্যূনতম ভ্রুক্ষেপ নেই। তারা আছে তাদের বিলাসিতায় নিয়ে এক বিশাল মগ্ন হয়ে। তাদের এই খাদ্যের যে অপচয়গুলো হয় বছরের পর বছর, তাতে কোনো ভ্রুক্ষেপ কারণেই তারা রাজকীয় হালে জীবনযাপন করে। মুসলিম উম্মাহর কার কি হলো কর্ণপাত নেই। ভারত ও চীনে পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেক ভারত ও চীন। অথচ এই সমস্ত দেশের যে মানুষ বসবাস করে, তাদের খাদ্যের সমপ্রিয় পরিমাণ খাদ্য যদি তারা বছরে ওয়েস্ট বা নষ্ট করে, তাহলে বলার আর কিছুই নেই। প্রয়োজনের অধিক খরচ করে এই খাদ্যের দুর্ভিক্ষর একটা কারণ বলা যায় সৌদি আরবরাই বয়ে আনে বছরের পর বছর। সৌদি আরবরা খাদ্যর যে পরিমাণ অপচয় বছরের পর বছর করছে, তা মুসলিম বিশ্বের জন্য চিন্তারও বটে। এরা বছরের পর বছরে কারণে অকারণে দুনিয়ার অনুষ্ঠান করে, প্রয়োজনের তুলনায় অত্যাধিক মাপে খরচ করে এই খাবারগুলো নষ্ট করে, যার কোনো হিসাব নেই, যার কোনো বলার